শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো দেখতেই পাচ্ছ হালকা ফালকা একটু রেডি হয়ে গেছি। তো এখন যাব আমার কাকিমণি মানে কাকি শাশুড়ি, কাকু যাবে কিনা ঠিক জানি না। তো কে কে যাচ্ছি সব রাস্তায় বেরিয়ে তোমাদেরকে বলছি। তো সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। তো কোথায় যাই, কোন প্যান্ডেলে যাই, কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো তোমাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে এই দেখো একটা টোটো দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে বাঁ পাশে হলো আমার কাকিমণির বাড়ি। তো মানে আমাদের ঘরের পাশেই ওদের ঘর, একবারে লাগোয়াই ঘর, কিন্তু আমাদের ঘরের ভেতর দিয়েও যাওয়া যায়। ওই পাশে বাইরের একটা বারান্দা করা আছে। তো ওরা টোটোতে উঠে যাচ্ছিল, তারপরে এখন আমরা সবাই মিলে টোটো নিয়ে বেরিয়ে গেছি। সামনে তোমাদের দাদাভাই বসেছিল, তারপরে কাকিমণি আর মেজো কাকু, পেছনে আমি, দিদিভাই রাই। সবটাই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আজকে যাব আমরা সাহেবগঞ্জে, মানে আমাদের বাড়ি যেহেতু নিগমনগরের কাছেই, বাড়ির থেকে একটু সময় লাগে নিগমনগর যেতে। সেখান থেকে গিয়ে মানে নিগমনগরের সামন দিয়ে যেতে হয়। তো একদিন দিনহাটায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো আজকে ভাবলাম এ পাশটা দিয়ে চলে যাই। আর দুর্গাপুজোর ব্লগগুলো দিতে আমার খুবই দেরি হয়ে গেছে বন্ধুরা, আগের ভিডিওতেও তোমাদেরকে একই কথা বলেছিলাম। তো এই ব্লগটা দিয়েই পুজোর ব্লগ শেষ হয়ে যাবে। তো এরপরে আবার নর্মাল লাইফস্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কি করি না করি সবই যেমন তোমাদের সাথে শেয়ার করি, সেটাই আবার শেয়ার করা শুরু করে দেব। তো ভাবলাম পুজোর এই ভিডিওটাও ছিল, তোমাদের সাথে শেয়ার করেই দিই। আর তোমরা তোমার পরিবারের সদস্য, তাই কেউ কিছু প্লিজ মনে করো না বন্ধুরা। লেট হয়ে গেছে, তাও শেয়ার তো করেই দিলাম। জানোই তো পুজোর সময় জীবনযাপনটা একটু অন্যরকম হয়ে গেছিলো। তাই আসলে ভীষণ মানে কিছুই না, ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, এডিট করতে ইচ্ছে করছিল না, সেই কারণেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো নিগমনগর পুরো একদম ব্রিজ ট্রিজ পার হয়ে আমরা চলে এসেছি। এখানেও একটা পুজো হচ্ছিল, এটা মন্দিরের ভেতরে পুজো। এখানে এখন আর ঢুকলাম না, আসার সময় মনে হয় ঢুকবো না। তো এখন আমরা চলে যাচ্ছি ঠাকুর দেখতে। আর এই যে এখানে এখন আছি দেখতে পাচ্ছ লাইটিংগুলো, এখানে প্রত্যেক বছর ফাংশন হয়, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো, ওই যতটুকু যেতে যেতে শেয়ার করা যায়। সামনে কাকুমনি বসেছিল, আর কাকুমনিকে খুবই ভালো লাগছিল, আর শাড়িটা ভীষণ সুন্দর ছিল, কালারটা পুরো লাইটে চকচক করছিল। দেখো ওই যে ফাংশন হচ্ছিল, এই ছেলেটা অ্যানাউন্স করছিল, মানে যে যে নাচ করবে, গান করবে, কবিতা করবে, আর এখানে সব দর্শক বসে বসে দেখছিল। আর ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওখানেই পুজো হয় প্রত্যেক বছর, আর বাঁ পাশে ফাংশন হয় প্রত্যেক বছর। প্রত্যেক বছরই এপাশে যেহেতু ঘুরতে যাই, সেজন্য দেখতে পারি। তো তারপরে এখানে একটা প্যান্ডেলে চলে এলাম ঠাকুর দেখতে। এটা সম্ভবত কোনো একটা স্কুল, কিন্তু কি স্কুল সেটা আমি নামটা জানি না, তাই বলতে পারলাম না। এখানে নেমে মানে অনেকটা রাস্তা আমরা এসেছি, মাঝখানে আর ভিডিও করিনি, কারণ পুরো অন্ধকার ছিল, যেহেতু গ্রামের ভেতর দিকটা। তো সেখানে সেই জন্য সব জায়গায় পুজো হয় না, কিছুক্ষণ যাওয়ার পরে একটু দূরে দূরে একটা করে পুজো হয়। তাই সবাই মিলে নেমে এই প্রথম মায়ের মুখ দর্শন করে নিলাম, মানে অষ্টমীর দিনের প্রথম মায়ের মুখ দর্শন করলাম। যেহেতু এবছর অঞ্জলিও দেওয়া হয়নি, কালো সুজ আছে, আমার কাকি শাশুড়িমা মারা গিয়েছিল, 1 বছর হয়নি, সেই কারণে। আগের বছরও দেওয়া হয়নি, আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল, কালো সুজে ছিল, সেই কারণে 2 বছর ধরে অঞ্জলি দিতে পারছি না। মনটা একটু খারাপ, কি করা যাবে, সামনের বছর ভগবান সব ভালো রাখলে আবার দেবো। তো লাইটিংগুলো দেখো কি ভালো লাগছিল। আর এখানেও একটা মন্দিরের পুজো হচ্ছিলো, আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। এখানে আসার সময় ঢুকবো, তোমাদের সাথে শেয়ার করব। তো মাঝ রাস্তায় একটা ঘটনা হয়ে গেছে, মানে যে টোটোতে এসেছিলাম সেই টোটোর চার্জ শেষ হয়ে গেছিলো, তাই মানে পুরো আটকে গেছিলো, টোটোটা যাচ্ছিলোই না। তোমাদের দাদাভাই একটু করে ধাক্কা দিচ্ছিলো, একটু করে আগাচ্ছিলো, আর রেস্ট নিতে হচ্ছিলো, 10 মিনিট করে রেস্ট নিলে তারপরে টোটো আগাচ্ছিলো। ও পাশে দেখো দাদাভাই আর দিদিভাই দাঁড়িয়ে আছে, বল আমাদের একটু ছবি বলতেছিল, আমাদের একটু ছবি তোল, সে কারণেও পোজ দিতেছিল। পরে যখন বলছি ভিডিও, পরে আর তাকাচ্ছিল না। ও পাশে যে কাকুটা টোটোতে নিয়ে এসেছে, ওই কাকুটা বারবার তাকাচ্ছিল, চোখগুলোর মধ্যে দেখো লাইট পড়ে কেমন লাগছিল দেখতে, অমন হয় আমার চোখে লাইট পড়লেও অমন হয়। তো পাশে মেজো কাকু বসেছিল, আর কাকুমণি গেছিলো দোকানে। কাকুমণির ওই বাইরে বেরোলে একটু টুকিটাকি খাওয়ার মানে ঝোঁক আছে, ওই বাচ্চাদের মতো কাকুমণি অনেকটা কুরকুরে, চকলেট, কেক এসব খাবে। তো এপাশে আমরাও বসেছিলাম, তো এপাশে আমরা বসেছিলাম। তো বসে থাকার পরে এখন আমরা চলে এলাম এই মায়ের মুখ দর্শন করতে। মায়ের মুখটা কি সুন্দর ছিল না, আর এপাশে কাকিমণির প্রণামও করে নিল। আর সব মন্দিরে ঢুকলেই তো এখন একটা করে ছবি তুলতেই হবে, কারণ আবার পরের বছর, এবছর তো আর হবে না। তো এটা দর্শন করে যাওয়ার সময় যে বললাম ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, এটা সেই মন্দিরটা। তো সব দর্শন করা হয়ে গেছে।
তো এখন আমরা একটা স্কুলের ভেতরে যাচ্ছি। এই স্কুলের পুজোটা খুব সুন্দর, একটা মেলাও বসে। এখানে টোটো রাস্তার পাশে দাঁড়ায়, এইটুকু রাস্তা হেঁটে হেঁটেই যেতে হয়। টোটো ঢোকে, আসলে প্রচুর টোটোর জাম ছিল সামনে, তো সেই কারণে আর যেতে পারেনি। তো এখন এই যে চলে এসেছি স্কুলটার সামনে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তোমাদের দাদাভাই আগে আগেই চলে যাচ্ছে, তার পেছনে কাকুমণি, মেজো কাকু আসেনি, কারণ ওনারা একটু হাঁটতে অসুবিধা হয়, বয়স হয়ে গেছে তো, রোগ আছে শরীরে, মানে একটু অসুস্থ, ওষুধ খায়, জানোই তো বয়স হলে মানুষ একটু অন্যরকমই হয়ে যায়, সেই কারণেই ওনাকে বসিয়ে রাখা হয়েছে, হাঁটতে একটু অসুবিধা হয়। এমনি সামনে ঠাকুরগুলো দেখতে গেছিলো, এটা যেহেতু দূরে তাই আসেনি। তো আমি তোমাদের দাদাভাই আর কাকুমণির সামনে ছিল, আমি দিদিভাই আর রাই পেছনে যাচ্ছিলাম। আর মণ্ডপটা দেখো তো কত সুন্দর লাগছে। আর ডান পাশে দেখো কত দোকান, বা পাশে পুরো জায়গাটা গোল করে দোকান বসে। আর সোজা যে মণ্ডপ দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক বছর পুজো হয়। তো একটু কাদা হয়ে গেছিলো, যেহেতু ষষ্ঠীর দিন বৃষ্টি হয়েছিল তাই। তো এখন চলে যাচ্ছি এই মণ্ডপের ভেতরে। সবুজ সংঘ ক্লাব, আমি দেখে বলছি এখন এডিট করার সময়, সবুজ পল্লী ক্লাব, এটার নাম লেখাই ছিল, সেই কারণে ক্লাবের নামটাও তোমাদেরকে বলে দিলাম। আর মায়ের মুখ তো অসাধারণই লাগে সবসময়, এটা নতুন করে বলার কিছুই নেই। খুবই ভালো লাগে, মাকে যেভাবেই সাজাও দেখতে অপূর্ব সুন্দরই লাগে। তো এখন এই যে আমরা একটু মায়ের মুখ দর্শন করে নিয়ে সবাই মিলে একটু ফটো তুলে নেব, তারপরে ফটো তুলে নিয়ে নেক্সট প্যান্ডেলে যাব। ও না, একটু মেলাটা ঘুরবো, একটু কিছু মানে টুকিটাকি একটু পেট পুজো করবো, অল্প করে, বেশি কিছু না। কারণ মেলার দোকানে জানোই তো, তেল সবসময় ওরা নতুন ইউজ করে না, পুরনো তেলও থাকে, সেই কারণে পেটের কথা চিন্তা করে তবুও ভাজা পোড়া খাই আমি, এমন না যে বাইরে গেলে খাই না। তো সবাই মিলে এখানে একটু ঠিক করলাম বেগুনি খাবো, সেই কারণে বেগুনিটা ভেজে দিচ্ছিল আমাদের, ওই যে রেডিও হয়ে গেছে, সবাই মিলে একটু খেয়ে নিলাম। কিন্তু এক কামড় দিয়ে বুঝলাম যে ভেতরে কাঁচাই রয়ে গেছে, মানে ঠিকঠাক ভেতরটা সেদ্ধ হয়নি, যেহেতু তাড়াহুড়ো করে নামিয়ে দিয়েছে, বারবার সবাই অর্ডার দিচ্ছিল, আর ভীষণ গরম ছিল তাই ফু দিয়ে খাচ্ছিলাম। আর ওপাশে কাকুমণিও খাচ্ছিল, খুব গরম লেগে গেছিলো তাই চাবাতে পারছিলাম না, ভিডিওটা ওখানে বন্ধ করে দিয়েছি। তারপরে ওগুলো খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আবার টোটোতে উঠে পরের জায়গায় যাব। তো ওপাশে রাই ছিল, আর রাই যেহেতু ভিডিও দেখেছে এর পাশে তাকাচ্ছে না আর। ও তারপরে এই যে এসিডিসি ক্লাব সম্ভবত এটার নাম, এটা দেখব। এটা আমার খুব ভালো লেগেছে, মানে এই পাশে যতগুলো পুজো দেখেছি এই পুজোটা সব থেকে ভালো লেগেছে আমার। নিউ বয়েজ ক্লাব, সরি এসিডিসি ক্লাব, আমি ভুল বলেছি, এটা নিউ বয়েজ ক্লাব, মানে কথাও জড়িয়ে যাচ্ছে। নিউ বয়েজ ক্লাবে চলে এসেছি এখন, ভীষণই সুন্দর ছিল, ছোট্ট খাট্টোর মধ্যে ডেকোরেশনটা দারুণ ছিল। আর ঠাকুরটাকে বসিয়ে রেখেছে, দেখো মনে হচ্ছে না পুরো গোল একটা, মানে দেখতে ভালো লাগছিল। আর তারপরে চলে এলাম নিগমনগরের বাজারের মায়ের মুখ তোমাদেরকে দর্শন করাতে। এটা নিগমনগর বাজার, আর ওখানে একজন যে নাচছে ওটা একটা কাকু হয়, আমাদের বাড়ির পাশেই বাড়ি ওনার, সুব্রত কাকু। উনি একটু এমনই, মানে সবাইকে আনন্দ দিতে ভালোবাসে, গান করে, নাচ করে, অমনি মানে যেখানেই মাইক বাজে উনি যায়। তো ভাবলাম ওনার নাচটাও একটু তুলে নিই। আর ওপাশে কাকুমণি কথা বলছিল, যেহেতু অঞ্জলি দিতে আসবে। এটা সপ্তমীর দিনের ভ্লগ, সরি আমি অষ্টমী বলেছি, ভুল বলেছি, অষ্টমীর দিন অঞ্জলি দিতে আসবে তাই গল্প করে নিচ্ছিল। তো ওই দিনের ভ্লগটা তো ওখানেই শেষ হয়ে গেছে। এখন যে তোমরা লাইটিংটা দেখতে পাচ্ছ, এটা অষ্টমীর দিনে ঘুরতে বেরিয়েছিলাম বন্ধুরা, ওই দুদিনের ভ্লগটা একদিনে দিলাম, যেহেতু এটা আবার পরে থাকবে, এটা ছোট্ট একটু ভ্লগ তাই একসাথে দুটো করে দিয়ে দিলাম। আগের দিনের ভ্লগটা মানে সপ্তমীর দিনের ভ্লগ ওই নিগমনগরের পুজোর প্রতিমা দিয়েই শেষ হয়ে গেছে, এটা অষ্টমীর দিনের ভ্লগ। এই দেখো আমার শাশুড়ি মা, তারপরে কাকিমণি সামনে যাচ্ছিল, পেছনে আমি, মেজো কাকু, তোমাদের দাদাভাই, রাই সবাই ছিলাম। আর এই পুজোটা মহাকাল, ঠিক জানি না আমি নামটা, মানে আগের দিন যতটা এসেছিলাম জানোই, বললেই ছিলাম যে টোটোটার একটু সমস্যা ছিল তাই এগুলো সেদিন দেখতে পারিনি। তাই সবাই মিলে ঠিক করলাম পরের দিন আবার যাই। পরের দিন অন্য আরেকটা দাদাভাইয়ের টোটো নিয়ে, মানে যেই দাদাভাইটা টোটোতে আমরা দিনাটা আসি সেই দাদাভাইটা টোটো নিয়ে আমরা চলে এসেছি। আর আমি একটু লাল পরি সেজে নিয়েছিলাম, এটাও আমার পুজোরই শাড়ি, তোমাদের সাথে শেয়ার করেছি। হালকা একটু আইলাইনার, লিপস্টিক আর কানের মালা আর শাড়ি, আর ব্লাউজটা ভীষণ যেহেতু ডিপ কালার ছিল তাই এদিন আর অত মেকআপ করিনি, খালি আইলাইনার, লিপস্টিক আর মুখে একটু পাউডার দিয়ে নিয়েছিলাম, কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, অত সাজতে ইচ্ছে করছিল না সেই কারণে। আর দুদিন আগে সেজেছিলাম সেই কারণে ওই দিন অত বেশি সাজিনি। তো আর লাল কালার পরলে না বেশি সাজার দরকার হয় না, এমনি অন্যরকম একটা
মানে কি বলবো, অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে। প্রত্যেকটা মেয়েকেই লাল রং করলে খুবই ভালো লাগে। তো আমি বলছি না আমাকে ভালো লাগছে কি না তোমরা বলবে, কিন্তু লালটা পরলে মানে সম্পূর্ণ হয়ে যায় সাজটা, সেটাই বলছি। আর এখানে চলে এসেছি, এখানে থিমটা না ভীষণ সুন্দর ছিল, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি আমি। মানে ভীষণই ভালো, দেখো ঠাকুরটা আছে, ঠাকুরের পাশে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভীষণই ভালো লাগছিল। মানে অন্য রকম ছিল, যতগুলো পুজো দেখেছি এটা একটু অন্য রকম। এটা ওই নারী সম্পর্কিত থিমই ছিল, কিন্তু খুব ভালো লাগছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল। মিউজিকটা তো শোনাতে পারবো না কপিরাইটের ভয়ে, সেই কারণে শোনাতে পারলাম না, কিন্তু এত ভালো লাগছিল না কি বলবো। এখানে অনেকক্ষণ ছিলাম জানো তো, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, লেখাগুলো পড়ছিলাম, ছবি তুলছিলাম। তারপরে একটা আন্টি এসে আমাকে বলছে একটু ছবি তুলে দে তো মা। তারপরে ওই আন্টিটার জানি না সম্ভবত নাতি বা কাউকে একটা নিয়ে এসেছিল, তো তার ছবি তুলে দিয়েছিলাম। ছবি টবি তুলে দিয়ে ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। আসলে আমি অনেক রাতে ভিডিওটা এডিট করছি, এখন প্রায় 1:30 বাজে, তো সেই কারণে আমার ঘুমো পেয়ে গেছে। তো তোমার দাদাভাই ঘুমিয়ে আছে, তাই আমি আস্তে আস্তে কথাটা বলার চেষ্টা করছি। তাও এখন শীতের দিন ফ্যান ট্যান অত চলে না, সবটা শোনাই যায়। তো ওগুলো দেখে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে এখন যে ভিডিওটা দেখছো সেটা আমি একটা শর্টস বানাবো জন্য এই ভিডিওটা করছিলাম। এটা তোমরা দেখেও নিয়েছো, শর্টসটা আমি অনেক দিন আগেই দিয়ে দিয়েছিলাম। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ভিডিও ক্লিপটা তুলে দাও। ওখানে আমার শাশুড়ি মা, তোমাদের দাদাভাই বলছি, শাশুড়ি মার কাকুমণি দাঁড়িয়েছিল, তাই আমরা এখন বেরিয়ে যাব। ওই দেখো আমি বলবো যে এখনই বন্ধ করে দাও, আসো বলে দিলাম, ফোনটা দাও। তো এমনই চলতে থাকে, তোমার দাদাভাই আমাকে অনেক হেল্প করে। তারপরে চলে এলাম আমাদের বাড়ির একদম কাছে রামনগরের পুজো প্যান্ডেলে। এই জায়গাটাও এবার ভীষণ সুন্দর করেছিল। আসলে 2 বছর থেকে যেহেতু অঞ্জলি দিতে আসতে পারি না, সেই কারণে আমি এখানেই অঞ্জলি দিই, আমি আর দিদিভাই এসে, রাইও আসে, তো 3জনে এসে এখানেই অঞ্জলি দিই। তো 2 বছর থেকে আসতে পারছি না, তাই ভাবলাম এই মায়ের মুখটাও দর্শন করেছি। আর থিমটা ভীষণই সুন্দর ছিল, আর এখানে অনুষ্ঠান হচ্ছিল। ওই দেখো একটা বাচ্চা মেয়ে নাচ করছিল। গানটা কী ছিল, ও বলো বলো দুর্গা এলো, এই গানটা সম্ভবত ছিল। ব্যাড লাক শোনাতে পারলাম না তোমাদের, কারণ ভিডিওতে কপিরাইট আসলে বারবারই এক কথা বলছি আমি জানি, ওটাকে আবার এডিট করে পোস্ট করা একটু চাপের হয়ে যায়। তারপরে বাড়ি আসার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে তোমাদের দাদাভাইয়ের বন্ধু একটা দোকান দিয়েছে, সেখান থেকে পোলাও আর মাংস নিয়ে এসেছিলাম। দুর্ভাগ্যের বিষয় সেটা কোনোভাবেই ভালো মতো খেতে পারিনি। তোমাদেরকে লাস্টে হয়তো বলবো যে খাওয়ার সময় দেখতেই পেলে কী ছিল, তো খাবারটা একদমই ভালো লাগেনি বন্ধুরা। মানে যেহেতু নতুন নতুন দোকান দিয়েছে, পোলাওটাতে খালি মিষ্টি দিয়ে রেখেছিল, আর কিছুই ছিল না, ওই রঙটাই ছিল, আর মাংসটাতে একদম ট্যাল করছিল। তো তার থেকে ভাবলাম যে বাড়ি এসে অন্য কিছু খেলেই ভালো হতো, কিন্তু খেতে পারিনি, কি করা যাবে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তোমাদের দাদাভাইকে এখন প্লেটটা রেডি করে দিচ্ছিলাম। আর বললাম না তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে। এই মাংসটা ঢেলে দেওয়ার পরে জানো তো খেতেই পারেনি, আবার আমি গরম করেছি, মানে আবার একটু জাল করেছি গরম মশলা দিয়ে, তারপরে আবার মানে মাংসটাকে অন্যভাবে আর একটু করার চেষ্টা করেছি, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া তো ওই পর্যন্তই, দেখতেই পেলে কি খাবো রাতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সে সাথে পুজোর যতদিন ঘোরাঘুরি করলাম খুবই ভালো কাটলো দিনগুলো। তো আসছে বছর আবার হবে, একটু কষ্টও লাগছে, মা এতদিন পরে এলো আবার চলে যাবে। তো আজকের মতো গুড নাইট করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারণ এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু মুখটাকে পরিষ্কার করবো, ফ্রেশ হব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড গুড নাইট, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে।